সাধারণভাবে একটা মানুষ মানে আমার ক্ষেত্রে আমি বলছি যে সাধারণভাবে যদি আমরা ব্যাখ্যা করি একটা শিল্প আসার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে র ম্যাটেরিয়াল। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। যেখানে এনवायरमेंट এবং তার সঙ্গে হচ্ছে ম্যান পাওয়ার, তিনটেই তো আমাদের এখানে রয়েছে, তাহলে সমস্যা কোথায়? আমি বলছি এই তিনটে বরাবর আছে। বাঙালি বুদ্ধিদীপ্ত জাতি, সারা ভারতবর্ষে অন্য প্রদেশে যাও বাঙালি এক্সিকিউটিভ লেভেলের কাজগুলো করে। শুধু তাই নয়, আমার বাড়ি ভুটান বর্ডারে, ভুটানের যতগুলো প্রজেক্ট ইন্ডিয়ার সাথে কোলাবোরেশনে হয়, বিশেষ করে তাপ জলবিদ্যুৎ, সবগুলো এক্সিকিউটিভ পদে বাঙালি। ভুটিয়াও নেই, ভুটিয়া মানে বাঙালি মেধাটা এই জায়গায় গিয়ে, কিন্তু বাঙালি মেধা এখানে থাকে না কেন? এটা একটা তো অ্যানালাইসিসের ব্যাপার। দেখো আমাদের এখানে তো ফ্রিঞ্জ এলিমেন্ট রাজনীতিটাকে কন্ট্রোল করে, ফ্রিঞ্জ এলিমেন্ট মুখ্যমন্ত্রীর কথায় বখাটে ছেলে তারা কন্ট্রোল করছে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনে আমি দেখছিলাম যে নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন, যেটা 1881 সালে যেখানে ছুটি ইয়েটা তৈরি হয়, তুমি শুনলে অবাক হবে ভারতবর্ষে অন্যান্য রাজ্য থেকে আমাদের কর্মসংস্কৃতি এতটা পিছিয়ে যে আমরা 242 দিন কাজ করি বছরে, 365 দিনের মধ্যে, ছুটির ফাঁদে আমাদের কর্মসংস্কৃতি। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ইন্ডাস্ট্রির প্রস্তাবনাটা কেন্দ্র সরকারের তরফ থেকে আমেরিকার সাথে যৌথ উদ্যোগে করা হচ্ছে, এর পিছনে দুটো লজিক আমি দেখি। একটা হচ্ছে দেখো শিল্পে আমাদের যে একটা ভর কেন্দ্র এই মুহূর্তে পৃথিবীর একটা ভর কেন্দ্র শিফটের দিকে যাচ্ছে, ভারতকে ওরিয়েন্ট করে কিন্তু একটা নতুন জাগরণের আশা দেখছে। দেখো সবটার পিছনে তো পলিটিক্যাল পার্ট থাকে, এটা গ্লোবাল পলিটিক্সের পার্ট। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী 14তে আসার পরে তাদেরই বিগত সরকারের একটা পলিসি ছিল লুক ইস্ট, পূর্বে তাকাও, সেটাকে চেঞ্জ করে উনি বলেছিলেন অ্যাক্ট ইস্ট। এই যে ইস্টের দিকে শিফট করে যাওয়া, আজকে যদি তুমি এনজিবি স্টেশনে নামো, নর্থ বেঙ্গলের মানে নর্থ ইস্টের প্রবেশদ্বার, তুমি ভাবতে পারবে না যে কত বড় মাপের একটা পাইলট প্রজেক্ট হচ্ছে। মানে কান্ট ইমাজিন যে ভারতের প্রবেশদ্বারটাকে, নর্থ ইস্টের প্রবেশদ্বারটাকে কিভাবে ভাবা হচ্ছে। কিন্তু তারপরেও আমি বলছি যে পশ্চিমবঙ্গ সরকার 11তে ক্ষমতায় আসার পরে প্রেজেন্ট সরকার, বামেদের সেই যে স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তুমি যে স্লোগানটা শুরু করেছিলে সেটা কার্যত তারা রেখেছে, কিন্তু সেটা ব্যবহারিক ক্ষেত্রে তারা করে ফেলেছে যে কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর। এটা যে যারা করে ফেলেছে পলিসিগতভাবে, কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কত কিছু উদ্বোধন করতে দেখা যায়, মেলা খেলা, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে উদ্বোধন করতে দেখা যায়নি আজ অবধি। অন্তত তথ্য পরিসংখ্যান বলছে তারা কি আন্তরিক হবে, তারা কি রাজনীতির বাইরে গিয়ে এটা করতে পারবে? বড় শিল্প তো দূরের কথা, ছোটখাটো শিল্প আমরা দেখেছি নাকি ক্ষুদ্র বা মাঝারি শিল্প, সেটাও তো নজরে পড়ছে না সেরকম ভাবে। চাপ শিল্প বা ওই কাপাসে তুলো দিয়ে বালিশ তৈরি করা, এগুলো তো শিল্প হতে পারে না। তোমাকে বলছি নর্থ বেঙ্গলে যেহেতু ওখানকার লোকাল রিসোর্স হচ্ছে কাঁচামাল, প্রচুর সবজি, এখানে যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো বামেদের সময় তাও বা ছিল, যে পাইনাপেল যে জুস নর্থ বেঙ্গলে সবচেয়ে বেশি তৈরি হয়, সেগুলো একে একে উঠে গেছে তোলার জন্য। তোলা এত পরিমাণে চেয়েছে যে জলপাইগুড়িতে একটা ফ্রুটি কোম্পানি ছিল, আমি নামটাই বলছি যেহেতু প্রচুর ওখানে র মেটেরিয়াল পাওয়া যায়, সেটা পালিয়ে গেছে। তোমার চ্যানেলে প্রোগ্রাম করেছি আমরা দিনের পর দিন। আমি বলছি শিল্পের এই যে বেসিক জায়গাটা, দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমেরিকা শিল্প না হয় এখানে করলো, পরিকাঠামো তৈরি করলো শিল্পের জন্য, কিন্তু এখানকার যে শ্রমের ইনভায়রনমেন্টটা তো উনি মঙ্গল গ্রহ থেকে আনবে না বা আমেরিকার থেকে আনতে পারবে না। শিল্পের ইনভায়রনমেন্টটা, এখানকার যে মেন রিসোর্স মানুষ, স্কিল লেবার, তারা এখানকার কর্মসংস্কৃতিটা পশ্চিমবঙ্গের। তুমি যদি 242 দিন কাজ করো, এক্সট্রা ছুটি দিয়ে দাও, যখন তখন সেকশনাল হলিডে ঘোষণা করে দিচ্ছ, যখন তখন ঘেরাও, চুনিপুটি বড়পুটি সব নেতা তারা গিয়ে টাকা চায়, তাহলে একটা ইন্ডাস্ট্রি থাকতে পারে না। এই জায়গাটা অ্যাসুরেন্স করা, দেখো বাঙালির কিন্তু একটা বদনাম আছে, বাঙালি অফিসার দিল্লিতে গিয়ে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, আমেরিকায় গিয়ে ইন্ডাস্ট্রি চালাচ্ছে। তুমি শুরুতে বলেছো যে অরিত্র বলছিল উচ্চ মাধ্যমিক স্তর থেকেই ছেলে মেয়ে ভাবা শুরু করে, আমার মেয়ে ক্লাস 7-8 ভাবা শুরু করেছে বাইরে গিয়ে পড়বে। মানে ইনভায়রনমেন্টটা এমন তৈরি করে ফেলেছি আমরা আমাদের ছায়াকেও ভয় পাই বাংলায়, অথচ এই বাঙালি গিয়ে বাইরের জগতে রাজত্ব করছে। আমেরিকার ম্যাক্সিমাম ডাক্তার বাঙালি, ঠিক আছে? ফলে এই পার্টটা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো পরিষ্কার বলছি, আমাদের যে ওই যে উইন উইন সিচুয়েশন শিল্পের নামে, কোনো লুকোচুরি নয়। আপনি সৌরভকে ডাকুন বা বাডেনকে ডাকুন, আপনাকে উইন উইন সিচুয়েশনে আন্তরিক হতে হবে যে আমি বাংলাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আবার আসীন করব, যেটা লাস্ট কয়েক দশকে কেন্দ্রের বিভিন্ন লাইসেন্স আইন, মাসুল সমীকরণ আইন, একের পর এক বাংলা উদ্বাস্তু হয়ে গেছে শিল্পে। এটাকে যদি আমার পুনরায় আনতে হয়, তোমাকে রাজনীতির বাঙালি রাজনীতিবিদ
বাঙালির যে এই যে সর্বগ্রাসী রাজনীতি এই চরিত্রের বাইরে বেরোতে হবে। একদমই তাই, চরিত্রের বদল ঘটানো ভীষণভাবে প্রয়োজন। অরিত্র, দেখো সব থেকে বড় বিষয় শুধু যে চরিত্রের বদল তা নয়, আমি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা আর্থসামাজিক পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে নিজেরা আত্মনির্ভর হতে পারে, এবং এরই সঙ্গে এই যে বারংবার বিদেশি শক্তির কাছে মাথা নোয়ানো তো ভারতবর্ষ কখনোই নোয়ায়নি, বরং প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি যথেষ্ট উন্নত জায়গায় এই মুহূর্তে ভারতবর্ষ রয়েছে। ঠিক তার পাশাপাশি এই যে চীনের মতন বেশ কিছু দেশ যারা চাইছে যে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে, তারাও পাচ্ছে না, এই শিল্প হওয়ার পর আরও কিছুটা তারা ব্যাকফুটে যাবে, ভয় পাবে মনে হয়? দেখুন, অবশ্যই চীন শুধুমাত্র যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তা না, কিছুদিন আগেই খবরের কাগজে রিপোর্ট আছে চেষ্টা করছে, পারছে না। হ্যাঁ, অরুণাচল প্রদেশের কাছে তারা বারবার ঢোকার চেষ্টা করছে, এবং চীন যে জায়গাটা টার্গেট করে বা যে কোনো বিদেশি শক্তি যে জায়গাটা টার্গেট করে, আমাদের রাজ্য সরকার পারলে পরে সেদিকেই ঝুঁকে যায়, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গোলযোগ। ঠিক, আমাদের এই অভ্যন্তরীণ গোলযোগটা কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার কারণ আমরা যদি ভেতর থেকে ক্ষয়ে যায়, তাহলে বাইরেটা যতই ঠিক থাকুক না কেন, চট করে সিস্টেমটা ভেঙে পড়বে। আর সেই জায়গাটায় কিন্তু আমাদের এই রাজ্য এবং কেন্দ্রের সুসম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই যে ক্রমাগত যে বার্তাগুলো রাজ্য সরকার দিচ্ছে, আজকে ডিভিসি থেকে লোক তুলে নেওয়া, কালকে সেন্টারের পয়সা না দেওয়া, এই জিনিসগুলো কিন্তু একটা খারাপ মেসেজ তৈরি হচ্ছে ভারতবর্ষের নামে, যেখানে ফেডারেল স্ট্রাকচারটা কাজ করছে। মানে স্পষ্ট বার্তা হচ্ছে গৃহযুদ্ধ বন্ধ হোক এবং প্রত্যেকে একসাথে হাতে হাত দিয়ে কাজ করুক। একেবারে 10 সেকেন্ড, একদম সময় নেই, আমি ঝন্টুবাবুকে দিয়ে আমি বলছি যে এই একই ঘটনা আমি অরিত্রকে টেনে নিয়ে বলছি যে আমাদের রিসোর্সের অভাব নেই, আমরা বেঙ্গল টু বেঙ্গল রোড এখনো তৈরি করতে পারিনি, আমাদের আন্তরিকতা নেই। এখনো পশ্চিমবঙ্গের একটা প্রান্ত থেকে রাজধানী কলকাতায় আসতে গেলে আমাকে 2-3টে স্টেটের ভিতর দিয়ে আসতে হয়। এই জায়গাটা কেন হচ্ছে না? বিধানচন্দ্র রায়ের পরে দায়িত্ববান পলিটিশিয়ান বাংলায় বাঙালিরা পেল না কেন? কেন বিধ্বংসী রাজনীতির শিকার আমরা? বেশ, অর্থাৎ কোনো রাজনীতি নয়, একটা বিষয় স্পষ্ট যে রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সার্বিকভাবে রাজ্যের মানুষের, দেশের মানুষের কথা ভাবুক রাজনীতিবিদরা, তাহলেই হয়তো সর্বোপরি সবথেকে বড় বিষয় আরও একটা নতুন শিখরে পৌঁছতে পারবে গোটা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের মানুষ। আজকের মতন আলোচনা আমাদের যেহেতু সময় একদম হাতে নেই, সুতরাং শেষ করতে হচ্ছে, কিন্তু এরই পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রত্যেকটা সময় প্রত্যেকে গিয়েছেন, কিন্তু এরই মধ্যে ভ্রুকুটি হচ্ছে বৃষ্টি হতে পারে, পূর্বাভাস এমনটাই বলছে। আলিপুর আবহাওয়া দফতরের কি রিপোর্ট সামনে আসছে আপনাদের সামনে রাখি 1 মিনিটে, দেখুন।